ইচ্ছেগুলো শব্দহীন, ভাবনা সে তো প্রতিদিন, কল্পনা যদিও রঙিন, মনে হয় বাস্তবতাই ভীষণ কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম শাকিলা স্টিলে। আজকের রেসিপি হচ্ছে দেশি কই মাছের পাতলা ঝোল। তো এখানে আমি প্রথমেই কয়েকটা দেশি কই মাছ খুব সুন্দর করে একটু লবণ হলুদ মাখিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাতে আমি হলুদ আর লবণ আর একটু মরিচের গুঁড়া মিশিয়ে তারপরে এটাকে যে এরকম হালকা তেলে ভেজে নিতে হবে। আর মাছটা অবশ্যই বেশি ভাজা যাবে না, তাহলে মাছটা ফ্রাই হয়ে যাবে বেশি, তখন আর খেতে ভালো লাগবে না, একটু শক্ত শক্ত ভাব চলে আসবে। তো এই যে এরকম হালকা আছে আর কি, এরকমভাবে ভেজে নিতে হবে। তো এখন হচ্ছে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নেব। তো মাছটা তুলে হচ্ছে আমি এই তেলের মধ্যেই মাছটা রান্না করব। আর হচ্ছে যেহেতু মাছটা ভেজে দিয়েছি সেহেতু এই তরকারিতে এমনিতেই অনেক তেল উঠবে, তো এই জন্য আমি আর এটাতে তেল অ্যাড করলাম না। চাইলে আপনারা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে ওখানে আমি আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া, একটু সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এখানে আমি তরকারি ইউজ করেছি হচ্ছে সজনে আর হচ্ছে পটল আর আলু, তিনটাকেই আমি একই রকম স্লাইস করে কেটে নিয়েছি। পটলটা অনেক চ্যাপ্টা ছিল তাই মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন এই যে দেখেন, পটলটাকে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন মোটামুটি পটল সিদ্ধ হয়ে গেছে, সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দেব। তো এই তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু দেশি কই মাছ, এটার টেস্ট একটু অন্যরকম হয় আর এটা খেতে অনেক স্বাদ হয়। তো এই যে মাছটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি চাইলে আপনারা যদি ঝোল বেশি খান তাহলে আর একটু দিতে পারেন। তো আমি হচ্ছে এখন আর ঝোলের পানি দিব না, তো আমি ঝোল অত বেশি একটা রাখবো না, এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তারপরে হচ্ছে যে ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু তরকারিটা মোটামুটি 90% হয়ে গেছে। এখন এখানে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করব। আর ধনিয়া পাতাটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, আর এভাবে ধনিয়া পাতা রেখে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি আর খাই। তো এটা শীতের সময় রেখেছিলাম, যেহেতু তখন একটু দাম কম থাকে। তো ওই সময় আমি একটু টমেটো, তারপরে হচ্ছে মানে সিজনাল যেসব খাবার পরে পাওয়া যাবে না ওগুলো এরকমভাবে রেখে দেই। তো এই তো ধনিয়া পাতা দেওয়াতে খুব সুন্দর একটা সেন্ট চলে আসছে, আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো এরকম পাতলা ঝোল কিন্তু একটু গরমে খেতে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে সবসময় ভুনা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ঝোল করলে কিন্তু খেতে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। আর গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, পেজের পাশেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমার আজকের রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।